নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা আলোচনা করব এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য কোন অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনি সঙ্গে রাখবেন। কারণ সেগুলো আপনাকে ইন্টারভিউর দিনে আপনাকে সেখানে ভেরিফিকেশনের জন্য দেখাতে হবে। প্রথমেই বলে রাখি, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট। কারণ এটি আপনার জন্ম তারিখের প্রমাণের জন্য অবশ্যই আসল কপি আপনি সঙ্গে নিয়ে যাবেন। মাধ্যমিক মার্কশিট, এটি মূলত রেজাল্ট প্রমাণের জন্য। হায়ার সেকেন্ডারি মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিটস এবং সার্টিফিকেট। বিএ, বিএসসি বা বিকম, আপনি যে স্ট্রিম থেকে পড়েছেন সেটা সমস্ত বছরের। কারণ আমরা জানি যে অনেক আগে কিন্তু সেটা পার্ট 1, 2, 3 এভাবে হতো। পরের দিকে সেমিস্টার ওয়াইজ শুরু হয়েছে। তাই আপনি সেমিস্টার হোক বা পার্ট হোক, তার মার্কশিট এবং ফাইনাল যে সার্টিফিকেট সেটা অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিটস এবং সার্টিফিকেট সেমিস্টার ওয়াইজ যেটা হয়েছে সেইভাবে আপনি নিয়ে যাবেন। সমস্ত সেখানে মার্কশিট কিন্তু রাখবেন এবং ফাইনাল মার্কশিটও সঙ্গে রাখবেন। যে বিএড ট্রেনিং আপনি করেছেন তার মার্কশিটস, অর্থাৎ সমস্ত সেমিস্টারের যে মার্কশিটস এবং ফাইনাল মার্কশিটস এবং অবশ্যই তার সার্টিফিকেট নিয়ে যাবেন। কিন্তু এই ট্রেনিং কোয়ালিফিকেশনটা অবশ্যই কিন্তু অ্যাজ পার এনসিটি নর্মস অনুযায়ী কিন্তু হতে হবে। কাস্ট সার্টিফিকেট, যারা এসসি, এসটি, ওবিসি এ বা ওবিসি বি রয়েছেন তাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কর্তৃক যে ইস্যু করা বৈধ যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু সঙ্গে রাখতে হবে। পিডাব্লিউডি, যারা পার্সনস উইথ ডিসএবিলিটিস রয়েছেন সার্টিফিকেট, তারা অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যাবেন এবং প্রপার মেডিকেল বোর্ড থেকে ইস্যু করা হতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যারা পূর্বে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা সিল এবং সই করা সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন যদি সেটা অ্যাপ্লিকেবল হয়। এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলার কোন কোন সার্টিফিকেট আপনি সঙ্গে নেবেন সেটা আমরা কিন্তু উল্লেখ করব। এর প্রাসঙ্গিকতা সম্পর্কে আমরা প্রথমেই জানি যে যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট শিক্ষার সঙ্গে সম্পর্কিত রয়েছে, বিশেষ করে এনসিসি বা কুইজ বা টিচিং ওয়ার্কশপস বা ডিবেট বা কালচারাল অ্যাক্টিভিটিস যা কিছু রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ইন্টারভিউতে একটা প্লাস পয়েন্ট হিসাবে কিন্তু গ্রহণযোগ্য হয়। শুধুমাত্র অপ্রাসঙ্গিক সার্টিফিকেট, যেমন বিশেষ করে কিন্তু হবি, কোনো খেলাধুলা সার্টিফিকেট, এইগুলো কিন্তু খুব একটা নিয়ে গিয়ে কিন্তু খুব একটা তেমন প্রভাব কিন্তু ফেলবে না। সার্টিফিকেটগুলো মূল কপি বা অফিসিয়াল যে ফটোকপি সেগুলো সঙ্গে নিয়ে যাওয়া কিন্তু ভালো। সার্টিফিকেট যদি বড় বা বহু সংখ্যক হয় তাহলে সেগুলোকে অবশ্যই ছোট ফোল্ডারে সুন্দরভাবে সাজানো উচিত এবং সাজিয়ে নিয়ে যাবেন। প্রেজেন্টেশন কীভাবে করবেন? ইন্টারভিউতে সার্টিফিকেট দেখানোর সময় অপ- যে অপ্রত্যাশিত বা অহংকারী এই মনোভাব আপনি কিন্তু রাখবেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যখন সার্টিফিকেট আপনি দেখাচ্ছেন আপনার মুখে এবং চোখের মধ্যে একটা অপ্রত্যাশিত বা একটা অহংকারী ভাব বা মনোভাব কিন্তু ফুটে উঠছে। ইন্টারভিউয়ার যখন দেখতে চাইবেন, প্রাসঙ্গিক যখন প্রশ্ন আসবে সেই মুহূর্তে আপনি প্রদর্শন করবেন। পরিমিতি, এই এক্সট্রা কারিকুলার সার্টিফিকেটটা কিন্তু খুব একটা বেশি না হওয়াই ভালো। যদি 2 থেকে 5টা থাকে তাহলে প্রাসঙ্গিক, এর বেশি কিন্তু নিজে খুব একটা লাভ কিন্তু হবে না। এবার আসি ফটোকপি। প্রত্যেকটা ডকুমেন্টের, অর্থাৎ যে ডকুমেন্টগুলো আমি উপরে উল্লেখ করেছি সেই ডকুমেন্টের, অর্থাৎ একদম মাধ্যমিক থেকে শুরু করে আপনার পিজি পর্যন্ত বা বিএড ট্রেনিং পর্যন্ত যা কিছু আপনার ডিগ্রি রয়েছে সেই ডকুমেন্টসের 2টি সেট আপনি তৈরি করুন। অর্থাৎ আপনার কাছে তো অরিজিনাল থাকছেই, তার সঙ্গে আরও 2টি সেট তৈরি করুন, সেগুলোকে জেরক্স করুন এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে আপনাকে রাখতে হবে মাধ্যমিক থেকে পিজি পর্যন্ত। এবং সেই সমস্ত কাগজের ওপর নিজের নাম, রোল নম্বর এবং স্বাক্ষর করে নিতে হবে। এরপর আমরা যেটা বলছি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই 2 কপি তো রাখতেই হবে। যদি 2-এর বেশি হয়, 4, 6 অবশ্যই রাখা ভালো, সঙ্গে থাকা ভালো। সেক্ষেত্রে সম্ভব হলে আপনি যে ছবিটা ফর্মে দিয়েছিলেন, অর্থাৎ ফিল আপ করার সময় ফর্ম ফিল আপ যখন করেছিলেন সেই ছবিটাই কিন্তু হলে খুব সব থেকে ভালো হয় এবং চেষ্টা করবেন সেটাই নিয়ে যাওয়ার। ইন্টারভিউ কল লেটার বা অ্যাডমিট কার্ড অবশ্যই আপনাকে কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে। যে ইন্টারভিউয়ের কল লেটার আপনি পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু প্রিন্ট করে সঙ্গে নিয়ে যেতে হবে এবং এর সঙ্গে আপনি নিয়ে যাবেন আধার কার্ড, ভোটার আইডি এবং প্যান কার্ড। আইডেন্টিটি প্রুফের জন্য এগুলো কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন। সঙ্গে আপনি কিন্তু ব্ল্যাক এবং ব্লু পেন সঙ্গে রাখবেন, 2টি সঙ্গে রাখার চেষ্টা করবেন। আরেকটা কথা সেটা হচ্ছে যে প্লাস্টিক ফোল্ডার বা ফাইল সমস্ত কাগজ সাজানো গোছানোর মধ্যে রাখবেন, তাতে
তাদের একটা ইমপ্রেশন হবে এবং তারাও কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস দেখার সময় খুব একটা বিরক্ত বোধ কিন্তু করবেন না। কিছু বিশেষ আপনাকে নির্দেশিকা দেওয়া হবে, এগুলো কিন্তু অবশ্যই এখন থেকেই ফলো করার চেষ্টা করুন। সেগুলো হচ্ছে যে লেমিনেটেড অরিজিনাল সার্টিফিকেট সেখানে না নিয়ে আসাই ভালো। প্রয়োজনে আগেই আপনি ফটোকপি রেখে নিন। অনেকে হয়তো লেমিনেশন করে ফেলেছেন, তাদের জন্য আরেকটা কথা, লেমিনেশন যারা করে ফেলেছেন তারা সেটাকে ভাঙার কিন্তু চেষ্টা করবেন না। কারণ কেন বলছি? কারণ এটা খুলতে গিয়ে অনেক সময় কিন্তু কি হয়, নষ্ট হয়ে যায় এবং তাতে আপনার কিন্তু অরিজিনালটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। যদি আপনাকে খুলতেই হয় তাহলে পেশাদারভাবে যেগুলো লেমিনেশন দোকান রয়েছে সেই সমস্ত দোকানে যান, সেখানে আপনি খুলিয়ে নিন। কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনাকে আগে করতে হবে। ইন্টারভিউয়ের ঠিক একদিন আগে করলে কিন্তু হবে না। সেটা আপনাকে এখন থেকেই এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কাজটা কিন্তু করতে হবে। যদি আপনার লেমিনেশন রয়েছে, আমি বলবো আর খোলার দরকার নেই। তাহলে কিন্তু আপনাকে সেটা আগেই কিন্তু ইন্টারভিউ সেন্টার সেখানে কিন্তু জানিয়ে দিতে হবে। ভেরিফিকেশন আপনি যখন ডেস্কে যাবেন, তখন তাদেরকে বলে দিতে হবে এটাই যে, "স্যার ম্যাডাম, মূল সার্টিফিকেট লেমিনেট করা আছে। যাচাইয়ের জন্য এখানে একটি পরিষ্কার স্বস্বাক্ষরিত ফটোকপি দেওয়া হলো।" কিন্তু এটা বলার পর হয়তো তারা আপনার সঙ্গে সেভাবে কিন্তু আর তর্ক-বিতর্ক করবেন না বা যাবেন না। এবং আর কিছু কথা, যে কাগজগুলো আপনি নিলেন, সেই কাগজগুলো কিন্তু অবশ্যই সিরিয়াল অনুযায়ী, মানে কীরকম, মাধ্যমিক মাধ্যমিকে আপনি অ্যাডমিট নিয়েছেন, অ্যাডমিটের পর মাধ্যমিকের আপনার মার্কশিট থাকবে, তারপর আপনার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট থাকলো, মার্কশিট থাকলো, তারপর গ্র্যাজুয়েশন থাকলো, পিজি থাকলো, বিএড ট্রেনিং থাকলো। এইভাবে যেন একটা পরপর যাতে হয়, এমন যাতে না হয় যে কোনোটা আগে কোনোটা পরে, এটা যেন না হয়। অর্থাৎ মাধ্যমিকের পর আপনার গ্র্যাজুয়েশন যাতে না প্রবেশ করে যায় সেই ফোল্ডারের মধ্যে বা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে। অর্থাৎ প্রত্যেকটা আপনি যেমন ক্রমানুসারে ডিগ্রি অর্জন করেছেন, সেটা যাতে প্রত্যেক পাশাপাশি যেন সেইভাবেই ক্রমানুসারে যাতে থাকে। এবং যে ফাইলটা আপনি কিনবেন, সেই ফাইলটা অবশ্যই চেষ্টা করবেন একটা ট্রান্সপারেন্ট ফাইল হয়। তাহলে কি হবে? আপনার কাগজগুলো বা আপনার যে ডিগ্রিগুলো তাদের দেখতে কিন্তু খুব একটা সুবিধা হবে এবং আপনার দেখাতেও কিন্তু সুবিধা হবে। ইন্টারভিউ সেন্টারে অনেক সময় ডকুমেন্ট ভেরিফিকেশন হয় ইন্টারভিউর আগেই। তাই আপনাকে আমি বলব সেখানে আগেভাগে পৌঁছানোর চেষ্টা করুন। অবশ্যই হাতে সময় রেখে আপনি পৌঁছান। সমস্ত ডকুমেন্টসের ভ্যালিডিটি এবং স্পেলিং ম্যাচ সেগুলো করে দেখার চেষ্টা করুন। ধরুন একেক জায়গায় একই রকম নামের বানান থাকে, জন্ম তারিখ অন্যরকম থাকে। সেগুলো কিন্তু এখন থেকে আপনি একটু দেখে নিন এবং সমস্ত ফাইলের যে অরিজিনাল লেমিনেটেড ডকুমেন্টস সেটা আলাদা করে সাজিয়ে রাখুন। অবশ্যই যেগুলো অরিজিনাল সেগুলো একদিকে থাকুক, যেগুলো জেরক্স কপি সেটার জন্য আলাদা ফাইল করুন। অবশ্যই ফাইলটা আলাদা করলে তাদের দেখতে কিন্তু সুবিধা হবে এবং যদি আপনি পৃথক না করেন, যদি একই সঙ্গে রাখেন, তাহলে যখন আপনার কাছ থেকে তারা চাইবে যে আপনার জেরক্স কপিগুলো দেন, তখন আপনি কিন্তু অনেকটাই সময় বেশি প্রয়োজন হয়ে যাবে এবং তাদের ক্ষেত্রে বিরক্ত বোধ হবে। একদম নিজেকে তৈরি করে তারপর ভেরিফিকেশন টেবিলে যাবেন। তাহলে কি বুঝতে পারবেন যে আপনি যে প্রস্তুত হয়েছেন সেটা কিন্তু তারা আপনাকে দেখে বুঝতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।